দর্শক ২০১৮ সালে পল্টন থানার একটি মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ নিয়ে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী নিবিড় সাহা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, ঠিক কোন মামলায় তারা আদালতে উপস্থিত হয়েছেন জানাবেন, এবং এ নিয়ে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? 2018 সালের নির্বাচনের আগে 14 নভেম্বর এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, তারা ঢাকা 8 এবং ঢাকা 9 আসন থেকে নির্বাচনে দাঁড়ান এবং সেই মনোনয়নপত্র কিনতে তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের দিকে যাচ্ছিলেন এবং সেই রাস্তায় কিন্তু আসলে তাদের ওপর হামলা হয় এবং সেখানে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। পাশাপাশি সরকারি কাজে বাধা দানের অভিযোগ এনে কিন্তু পুলিশ বাদী হয়ে, পল্টন থানার একজন এসআই বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে এই যে বহরটি ছিল, সেই এই মিছিল থেকে এই যে পুলিশের উপরে হামলা করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে, এবং সবকিছু মিলিয়ে কিন্তু তারা যে মামলার এজাহারটি তারা তৈরি করেছেন এবং সেখানে কিন্তু মামলা দায়েরের পরে যে পুলিশি তদন্ত, সেই পুলিশি তদন্তে আদালতে যে চার্জশিট দিয়েছে পুলিশ, যে সেখানে কিন্তু এই মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস কারোই কিন্তু আসলে সম্পৃক্ততার কোনো, সেদিনের নাশকতার ঘটনায় তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি এবং সেই জন্যই কিন্তু আসলে আদালতে আজকে তারা উপস্থিত হন এবং আজকে উপস্থিত হওয়ার পর কিন্তু বিচারক সেই মামলাটি থেকে, অর্থাৎ সেদিন মোট 3টি মামলা দায়ের করা হয়েছিল বলে আইনজীবীরা জানিয়েছেন এবং সেই 3টি মামলার একটি থেকে কিন্তু আজকে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসকে অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতি পাওয়ার পর আইনজীবী এবং সেই সাথে মির্জা আব্বাস তারা দুজনে আমাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে দীর্ঘ 5 বছরের বেশি সময় যাবৎ কিন্তু বিভিন্ন মামলা নিয়ে তারা আসলে আদালত পাড়ায় দৌড়াদৌড়ি করছেন, যেসব মামলার বেশিরভাগই কিন্তু ভুয়া মামলা এবং পতিত সরকারের সাজানো মামলা বলে তারা বলেছেন এবং তারা বলছেন যে সরকারের কাছে অনুরোধ করেছেন যে আরও যে মামলাগুলো বাকি রয়ে গেছে, অর্থাৎ এখনো চলছে যে মিথ্যা মামলাগুলো, সেগুলো সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যে সেগুলো থেকেও যেন তাদের অব্যাহতি দেওয়া হয়, কেননা বিচার বিভাগ এখন স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ থাকা অবস্থায় তারা এই যে মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন সেটি আসলে চান না। সেই সাথে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস তারা কিন্তু দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে আজকে এই যে তাদের যে ন্যায় বিচার সেটি আসলে তারা পেয়েছেন এবং বাকি যে মামলাগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু তারা সরকারের কাছে অব্যাহতির আবেদন করেছেন, এমনটি কিন্তু তারা বলেছেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু আজকে আমরা আদালত পাড়ায় দেখেছি যে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস এই দুইজনের যেহেতু আদালতে আসছেন, সে উপলক্ষে কিন্তু তাদের যে নেতাকর্মীরা আছে, নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতে নিবিড়, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জানছিলাম। আপনি আছেন আদালত পাড়ায়, নিশ্চয়ই পরবর্তী সংবাদেও জানবো। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এতক্ষণ।